নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি। একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে চিকেনের কারি। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, তারপর নিয়েছি টক দই, আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর গোটা গরম মশলা, আর নিয়েছি একটু জয়িত্রী, আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। তো গ্যাসের উনুনে প্রথমে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নিলাম প্রথমে। তারপর আলুগুলো ভেজে নিচ্ছি, ডুমো ডুমো করে আলুগুলো আমি কেটে নিয়েছি। একটা একটা করে আলু দিয়ে দিলাম তেলে, একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে কিন্তু লো ফ্লেমে রেখে দিতে হবে, ঢাকা দিয়ে কিন্তু হাই ফ্লেমে এটা রাখা যাবে না। ঢাকাটা খুলে দেখছি আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আবার নেড়ে ছেড়ে আলুগুলো আমি সব তুলে নিলাম। সমস্ত আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর ওই তেলে আবার গোটা গরম মশলা দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটু জয়িত্রী দিয়ে দিলাম। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি, জয়িত্রীটা দিলে মাংসে খুব সুন্দর একটা সেন্ট আসে। তারপর একটু গোটা জিরে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। তারপর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে তেলের সাথে চিনিটা যদি ভাজা হয় তাহলে একটু কালারটাও খুব ভালো আসে এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেওয়া প্রয়োজন। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটু নাড়তে থাকলাম। টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ একটু নাড়তে হবে। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো একসাথে আমি কষতে থাকলাম। তারপর আদা আর রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ মতো। খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে। অনেকটা কষা হয়ে গেছে, খুব ভালোভাবেই কষা হয়ে গেছে। তারপর মাংসটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার খুব ভালো করে কষছি, আবার ভালো করে কষে নিতে হবে। কষার কাছে কিন্তু রান্না, এটা মনে রাখবেন। আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে কষতে হবে, হাই ফ্লেমে কিন্তু কষা যাবে না। তারপর টক দই দিয়ে দিলাম, টক দিয়ে আর একটু কষতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে দেখছি অনেকটা কষা হয়ে গেছে এবং মাংসটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম আলুগুলো, একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম। যতটা পরিমাণে আমার জল লাগবে ততটা পরিমাণেই আমি জলটা দিলাম। জলটা কিন্তু বন্ধুরা গরম জল দেবেন, উষ্ণ গরম জল দেবেন, তাহলে খুব ভালো হয়। ঠান্ডা জল না দিয়ে গরম জল দিলে মাংসের ক্ষেত্রে কিন্তু খুব স্বাদটা তার দ্বিগুণ হয়ে যায়। টকবক করে ফুটছে, ঢাকাটা খুলে দেখছি মাংস রান্না আমার প্রায় হয়ে এসছে। চিকেন কারি রান্না আমার হয়ে এসেছে। চিকেন কারি রান্না আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। শেষে আর একটা জিনিস বাকি আছে, সেটা দিয়ে দেবো। সেটা হচ্ছে গাওয়া ঘি, দেশি ঘি যেটা বলেন, দেশি ঘি। এটা অতি অবশ্যই কিন্তু দিতে হবে। দেশি ঘি দিয়ে একবার ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর গরম গরম আমি পরিবেশন করব। আমার চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। চিকেন কারি আমার একদম রেডি। আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।